হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আর সকাল সকাল দেখো আজকের ওয়েদারটা কিন্তু কুয়াশা। তো আজকের ওয়েদারটা মানে এইরকমই থাকবে। তো দেখো এখন চলে এসেছিলাম আমরা স্টেশনে, আর অনেকক্ষণ হলো আমরা ট্রেনেও উঠে পড়েছি। তো যত বহরমপুর আমরা আসছি, তো বহরমপুরের একটু আগ থেকে আমি ভিডিওটা আবার স্টার্ট করলাম। তো কুয়াশায় পুরো ভরে গিয়েছে। ওই যে তোমাদের বললাম যে আজকের ওয়েদারটা মানে এইরকমই থাকবে, আর প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো এই কাঁপতে কাঁপতে দেখো এখন আমরা বহরমপুর স্টেশন নেমে পড়েছি। তো তোমাদেরকে আগের ব্লগে বলেছি যে আমরা যাচ্ছি ঘুরতে। তো সেই কারণে আজকে বাকি টুকিটাকি যেগুলো কেনাকাটা আছে সেগুলোরই আজকে যাচ্ছি শপিং করতে। তো দেখো প্রচণ্ড ভিড়। তো দেখো এখন চলে এসেছি, আর এসে এসে যেটা আমার দরকার সেটা নিয়ে আমি কিন্তু ট্রায়াল দিতে চলে এসেছি। তো ১ ঘন্টা মতো আমাকে একা একা পছন্দ করতে হচ্ছিল, যেহেতু বরের প্রাঙ্গণ মার্কেটে কিছু কাজ ছিল। তো সেখানে ও ছিল, আর আমি এক্সপ্রেস বাজারে চারিদিকটা ঘুরছিলাম। এর ফাঁকে আমার দাদা চলে এসেছিল, ওরও একটা জিনিস দরকার, যেহেতু ও যাচ্ছে ঘুরতে আমাদের সাথে। তো সেই কারণে ও চলে এসেছিল, দিয়ে এখন ওর জিনিসটা পছন্দ করে ওই যে ট্রায়াল রুমের সামনে দাঁড়িয়ে আছে, ও যাবে এখন ট্রায়াল দিতে। তো এরপরে দেখো এই জ্যাকেটটা আমার পছন্দ হয়েছিল, কিন্তু আমার সাইজে ছিল না, একটু টাইট হচ্ছিল। তো সেই কারণে ওটা একটু পছন্দ হলেও নিতে পারিনি। এরপরে দেখো এই সোয়েটার কুর্তিটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। তো প্রথমে ভেবেছিলাম নিব, তো তারপরে দেখলাম যে এটা ফালতু, এখন নিয়ে আমার কোনো কাজ নেই। সেই কারণে আমি আর একটা জিন্স নিয়ে নিয়েছিলাম এটা বাদ দিয়ে। এরপরে চলে এসেছিল আমার বরমশাই তার নিজের জন্য পছন্দ করতে। তো ফাইনালি আমাদের কিন্তু ঘুরতে যাওয়ার শপিং কমপ্লিট। তো কি কি নিলাম না নিলাম সেটা তোমাদেরকে নেক্সট ব্লগে দেখিয়ে দেব। তো চলো এখন বাড়ি যাওয়ার পালা। তো বাইরে বেরিয়ে দেখলাম শুরু হয়ে গেছে বৃষ্টি। তো এদিকে দেখো ব্যাগ ভর্তি শপিং করে নিয়েছি, আর এদিকে কিন্তু ঝমঝমে বৃষ্টি পড়ছে। আর আজকে আমি কিন্তু বাবার বাড়ি যাব না, সোজা এখান থেকে বহরমপুর স্টেশন থেকে আমি সোজা আবার চলে যাব শ্বশুর বাড়ি। সেই কারণে একদম বৃষ্টিতে ভেজা কিন্তু চলবে না। তো এরপরে যেহেতু আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল, আর বাড়ি যেতে যেতে অনেকটা টাইম লেগে যাবে, তার জন্য আমরা চলে এসেছিলাম হোটেলে। আর এখানে একটা নিরামিষ থালি অর্ডার করলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন দেখো স্টেশনে যাব বলে টোটোতে উঠে পড়েছি। আর নিজের এলাকাতে এসে একটু বাড়ি না গেলে মনটা ভীষণই খারাপ করে, কিন্তু কি আর করা যাবে, আজকে আর বাড়ি যাব না। চলে এসেছি স্টেশনে, মেলা শপিং করে নিচ্ছি। তো এদিকে কিন্তু সমানে ঝিরিঝিরি বৃষ্টি পড়েই যাচ্ছে, আর আমাদের ট্রেন আছে ৩:৩৮-এ, সেখানে এসছে ৪৫-এ। তো অন্যদিকে এখন ট্রেন ঢুকছে। তো অ্যাট লাস্ট বৃষ্টিতে ভিজতে ভিজতে কাঁপতে কাঁপতে বাড়ি চলে এসেছি, আর এখন বাজে ঘড়িতে ওই ৫:৩০। তো এই ৫টা নাগাদ বাড়িতে ঢুকেছি, মানে সন্ধ্যাবেলাতে। তো চলো এই ঠান্ডার মধ্যে একটু গরম গরম চা না হলে কিন্তু ঠিক জমছে না। তো এই যে দেখো চা বানিয়ে নিয়ে চলে এসেছি। তো চা খেতে খেতে আজকের ব্লগটা শেষ করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো টাটা, খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে দেখা হচ্ছে।